নমস্কার বন্ধু, আমি তীর্থ সাহা বেঙ্গলি জার্নালস তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা ফটোশপের একটা দুর্দান্ত ফিচার্স নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি, যেটা দিয়ে আপনারা যারা ফটোর কাজ করে থাকেন, যারা অনেক ক্ষেত্রে অনেক ফটো একসঙ্গে যেরকম পাসপোর্ট সাইজ বা এইসবের যারা আইডি কার্ড করে থাকেন, তাদের অনেক ফটো একসাথে এইগুলোকে স্ক্যান করতে হয়। একটা ফটো স্ক্যান করা খুবই বিরক্তিকর। যে 5-10টা ফটো হয় আপনারা করতে পারেন, কিন্তু যদি খুব বড় মাত্রায় ফটো হয় আপনি সেগুলো করতে গেলে খুবই টাইম যায়। সেখান ক্ষেত্রে সেই টাইমটা বাঁচানোর জন্য আমি আমাদের একটা ফটোশপের একটা নতুন ভার্সন ফটোশপের নতুন একটা ট্রিক দেখিয়েছি, যেটা আপনাদের খুব কাজে লাগবে। চলুন শুরু করা যাক। আমার দেখতে পাচ্ছেন এখানে ফটোশপ খোলা আছে, এটা আমার হচ্ছে ফটোশপ CX6। এখান থেকে আপনি তাদের দেখিয়ে দিতে পারছেন। এখান থেকে আপনি দেখে নিতে পারেন ফটোশপ এটা CS6 আছে। এ দেখুন অ্যাবাউট ফটোশপে গেলে এটা দেখতে পাচ্ছেন CS6 আছে, সরি বেশি বলে করে দিলাম। এরপরে আপনাকে কি করতে হবে, ফটোটা স্ক্যান করতে হবে। আমি ফটো স্ক্যান করছি আমার ক্যানন পিগমা G2000 প্রিন্টার দিয়ে, যেটা আপনাকে আমরা অলরেডি আগেই দেখিয়ে দিয়েছি, আমার ভিডিও আপনারা দেখতে পেরেছেন। চলুন আমরা কীভাবে স্ক্যান করছি সেটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আপনি ফাইলে যান, ফাইলে গিয়ে ইম্পোর্টে গিয়ে WIS সাপোর্টে গিয়ে ক্লিক করুন। ক্লিক করে দেখতে পাচ্ছেন এরকম আসবে। এখানে আমি ইউনিক সাবফোল্ডার করছি না, যদি আপনার সাবফোল্ডার লাগে করবেন, নইলে না করলেও চলে। আপনি এখানে স্টার্টে যান, আপনার প্রিন্টার চুজ করুন। দেখতে পাচ্ছেন আমার দুটো প্রিন্টার আছে, আমার ফটোগুলো এখন এই প্রিন্টারে আছে, ক্যাননের এই সিরিজের G সিরিজের মধ্যে আছে, তাই জন্য আমি এটাকে সিলেক্ট করে ওকে মারলাম। করে এখানে একটা জিনিস সিলেক্ট করতে হবে, আপনি কালার পিকচার করতে চাইলে কালার পিকচার, গ্রে স্কেল বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেখানে খুশি করতে পারেন। কিন্তু আমি সবসময় যদি আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে চান, ফার্স্টে আপনি কাস্টম সেটিংসে যাবেন। এখানটা গিয়ে ক্লিক করে আপনি কাস্টম সেটিংটা দেখতে পারবেন। কাস্টম সেটিংয়ে রয়েছে আপনার 300 DPIর মধ্যে রয়েছে। করে কালার দিয়ে ওকে করে ফার্স্টে আপনি এটাকে প্রিভিউ করুন। প্রিভিউ করতে একটু টাইম লাগবে, আপনার প্রিন্টারের স্পিডের উপরে দেখতে পাচ্ছেন। প্রিভিউ করলে আমার এখানে আপাতত দুটো ফটো আছে। দেখেন অটোমেটিক এটা ইমেজ এরিয়াটাকে করে নিল। তারপরে আপনি এটা স্ক্যানে ক্লিক করুন। স্ক্যান করলে একটু কয়েক সেকেন্ড লাগবে এটা লোডিং হতে। লোয়ার ভার্সানে হয়তো অনেক ক্ষেত্রে টাইম লাগে। দেখুন হয়ে গেল। আপনারা আমার মাইকে হয়তো আমার স্ক্যানারের আওয়াজ পাবেন। দেখুন এখানে আপনি দেখছেন, যদি আপনি দেখি এই দিকটা দেখুন ফটোগুলো একটু ট্যারা রয়েছে, ধারে অনেকটা জায়গা আছে, এগুলোকে আপনি ক্রপ টুল দিয়েও করতে পারেন। ক্রপ টুল দিয়ে করতে গেলে আপনার অনেকটা টাইম যাবে, না হলে আপনার যত টাইম তার থেকে খুব ইজিলি আপনি করতে পারবেন। কী করে আসুন সেটা এখন দেখা যাক। ফার্স্টে আপনি ফাইলে যান, ফাইলে গিয়ে এখানতে দেখতে পাচ্ছেন অটোমেটেডে গিয়ে এখানে ক্লিক করলে আর একটা টুল আসছে, এখানে দেখছেন ক্রপ অ্যান্ড স্ট্রেটেন ফটোস। এখানে আপনি যখনই এটা ক্লিক করবেন ছবিগুলো অটোমেটিক ফটোশপ এটাকে ক্রপ এবং স্ট্রেট করে দেবে। যখনই দেখুন আমি ক্লিক করছি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা কি কত ইজিলি এই জিনিসটা করে আছে, আপনার কোনো পিক্সেল ফাটছে না। এইভাবে আপনি পুরোপুরি জিনিসটা ক্রপ হয়ে গেল, ধারে কোনো কিছু থাকছে না। আপনাকে জাস্ট এবার আপনি এটাকে যে কোনো সাবফোল্ডারে চেয়েছেন সেখানে সেভ করুন। সেভ অ্যাসে যান, সেভ অ্যাসে গেলে এটা BMP দেখাবেন। আপনি সাধারণত জেপিজি গেলাম, জেপিজি গিয়ে আমি এখানে ফটোটা নাম্বার দেখতে আমি অনেকগুলো ফটো করেছি, এই হিসাবে আমি 47 নাম্বার দিয়ে এটাকে সেভ করে ম্যাক্সিমাম রেজলিউশনে করে দিলাম। করে ওকে মারলাম, এটা সেভ হয়ে গেল। আপনি এখানে দেখে নিতে পারেন ইমেজ সাইজে গিয়ে যে ইমেজের আমার কোনো পিক্সেল কমেনি, আমি 300 DPIতে করেছি বলে 300 DPI দেখতে পাচ্ছেন। একদম পারফেক্ট জিনিস রয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের বেঙ্গলি জার্নালসটা আর নোটিফিকেশনটাকেও টিপে দিন, যাতে আমাদের নতুন ভিডিও যখনই আনবো সেটা আপনি জানতে পেরে যান। আশা করছি আপনি ভালো আছেন, ভালো থাকবেন। শুভ সন্ধ্যা বন্ধু।